আপু ভাড়া দেন। আপু ভাড়াটা 40 টাকা, 20 টাকা দিচ্ছেন কেন? আমরা স্টুডেন্ট, তাই হাফ ভাড়া দিলাম। ও আপনার স্টুডেন্ট কোন ভার্সিটির? কোন ভার্সিটিতে পড়ে এটা তোকে বলতে হবে? আর তার চেয়ে বড় কথা, আমার আপু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে আর আমি ক্লাস 9 এ পড়ি। তাই? আপু কোথা থেকে বিসিএস দিচ্ছেন? আরে এই তুই এত কথা জিজ্ঞেস করছিস কেন? টাকা নিতে আসছিস, দিলাম তো, ভাড়া দেওয়া হয়েছে না। কোথায় কি করবো সেটা কি তোকে বলতে হবে? না, আমার জানার অনেক ইচ্ছে ছিল তাই। ফার্মগেট। ফার্মগেট কোথায়? এই একদম চুপ, এত কথা কিসের? হ্যাঁ, ফার্মগেট কোথায় সেটা তোকে আমার বলতে হবে কেন? শোন, টাকা নিয়েছিস না, এখান থেকে যা। এত কথা বলিস না, একটা থাপ্পড় দিয়েছি না, আরো যদি বেশি কথা বলিস আরেকটা থাপ্পড় দিব। আরে আপু, আপনি কারে কি বলতেছেন? ওদের অভ্যাসই তো এটা, বুঝেন নাই? বাসার সুন্দরী মেয়ে দেখছে, এখন সুন্দরী মেয়ে দেখলে কথাবার্তা বলতে হইব না, তাই ইচ্ছা করে আপনার সাথে ঘেসে ঘেসে কথা বলতেছে। আর এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে অনেক শিক্ষিত, আর বিশেষ পরীক্ষা নিজেই দিব। আসলে ভাইয়া, আপু হ্যাঁ, আমিও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, তাই জিজ্ঞাসা করেছিলাম। আপু শুনছো, ওর মতো একটা হেল্পার কি না বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। এনিওয়ে, তুই কি বিসিএস এর পূর্ণরূপ কি এটা জানিস? তুই যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিস আর তোর কাজ হচ্ছে টাকা উঠানো আর যাত্রীদেরকে স্টপেজে নামায় দেওয়া, এর বাইরে কিছুই না। তোর মতো একটা ছোট লোক কিনা দিবে বিসিএস এক্সাম? আপু আপনি এভাবে কথা বলছেন কেন? একটু ভালোভাবে কথা বলা যায় না? আর তাছাড়া তো আপনি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আর আপনি জানেন না একজন মানুষের সাথে কিভাবে কথা বলা যায়? আপনার তো ম্যানারই নাই বুঝি। এই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে আমার ম্যানার শিখতে হবে? একদম চুপ থাকবি। এত বেশি কথা কেন বলছিস তুই? আপু বোঝো না, এসব ছোট লোকদের কাজই হচ্ছে মানুষের সাথে তর্ক করা। বাদ দাও তো। আচ্ছা ঠিক আছে, বসুন, যাই। আর হ্যাঁ আপু, আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে বিসিএস এর ফুল মিনিং কি? ফুল মিনিংটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। ঠিক আছে। May I come in, sir? কামিং। স্যার, আমার ফাইলটা। কি ব্যাপার, কেমন আছেন আপনি? আপনার বিসিএস এর কি অবস্থা? বিসিএস এর টিকিট নেই আপনি? স্যার, আপনি এসব কি করে জানেন? কেন, আপনি ভুলে গেছেন? আপনার ওই বাসের হেল্পারের কথা মনে আছে? আমি সেই হেল্পার। আপনি আমাকে ভুলে গেছেন? আমি সেই বাসের হেল্পার। আপনার মনে নেই যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন? আমি একটা সামান্য বাসের হেল্পার বলে আপনি আমাকে কত অপমান করেছিলেন, যে একটা বাসের হেল্পার কীভাবে বিসিএস ক্যাডার হতে পারে। আমাকে কত অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর আজ দেখুন, আপনি আমার কাছে চাকরির ইন্টারভিউ দিতে আসছেন। চাকরি আপনাকে কী দেব? এনে সরি, আপনার চাকরি আমি দিতে পারবো। আপনি আগে ম্যানার শিখে আসুন, আর তার সাথে বিয়ে করুন। ওকে, যান। সরি স্যার, সেদিন আপনার সাথে আমি যে ব্যবহারটা করেছি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। নো সরি, আপনাকে আমি চাকরি দিতে পারবো। আর যদি আমি আপনাকে চাকরি দিই, আপনি আমাদের স্টাফের সাথেও তাই করবেন। আমার সাথে যা করেছিলেন। প্লিজ, গেট খোলা আছে, আপনি যেতে পারেন।